ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام شارب الخمر كعابد الوسط أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনি আমাদের শাস্তাগঞ্জ ফুরান বাজার তফসির কমিটির উদ্যোগে 7 দিনব্যাপী তফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ হলো 5 নম্বর দিন। এখন হলো তার একটি অধিবেশন। এই অধিবেশনে আমার নামের সঙ্গে আপনারা বিজ্ঞাপনেও দেখে থাকবেন, এলানেও শুনতে পেয়েছেন, মদ, জুয়া, লটারি ইত্যাদি গর্হিত কাজের ভয়াবহ পরিণাম, সূরা মায়েদা 90-91। সেই হিসাবেই আমি আমার খুতবাতে 7 নম্বর পারা সূরা মায়েদার 90-91 দুইখানা আয়াত তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে মদ, জুয়া, লটারি নিয়া এর ভয়াবহ পরিণাম নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাই, অধিবেশনের সময় কম, শুধু 90 নম্বর আয়াত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ভাই, মদ, জুয়া, লটারি এটি আমাদের দেশে এই সমস্ত বাজে কাজ মুসলমানের মধ্যে, কিছু সংখ্যক মুসলমানের মধ্যেই আসে না নাই। রোগে লাগাল ফাইসে বিদায়ী ঔষধের প্রয়োজন হয়েছে, ঠিক না বে ঠিক? এই রোগ এই এলাকাতে আছে, এজন্যই এই বিষয়টা দেওয়া হয়েছে। আমরা আয়াতখানাকে 3 ভাগে ভাগ করব, বিষয়টারও 3 ভাগে ভাগ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, এ পর্যন্ত হলো আয়াতের প্রথম ভাগ। ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, আয়াতের দ্বিতীয় ভাগ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, আয়াতের শেষ ভাগ। আয়াতের প্রথম ভাগের মাধ্যমে মদ, জুয়া, লটারির হারামের ঘোষণার আলোচনা। আয়াতের দ্বিতীয় অংশে এই জাতীয় বাজে কাজ যার কাছে পাওয়া যায় এর দুনিয়াবি ক্ষতিটা কি। আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে এই সমস্ত গুনাহ যারা করে পরকালে তার শাস্তিটা কি হবে এর আলোচনা। ইহকালীন ক্ষতি, পরকালীন শাস্তি। ভাই, ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আসুন আয়াতের প্রথম অংশের মাধ্যমে মদ, জুয়া, লটারির হারামের ঘোষণার আলোচনাটা আমরা আগে শুনি। আল্লাহ বলেন, হে ইমানদার, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আজলাম, লটারি। আংসাবটা দ্বিতীয় অংশে নিয়ে আমরা আলোচনা করব। মদ, জুয়া, লটারি। আগে এটি চিনার দরকার, মদ কি। আমার ভাই, মদ হলো 2 জাতীয়, একটা হলো ফাতা জাতীয় আর একটা হলো ফল জাতীয়। ফাতা জাতীয় মদ, কিছু মদের নাম হই আমি আফিম, মরফিন, হিরোইন,
কুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাসিস, এটা হইল ফাতা জাতীয় মদ। আর ফল জাতীয় মদ একটা হলো খমর, একটা হলো তিলা, আর একটা হলো নকি, আর একটা হলো জবিব। বুঝাইবার চেষ্টা করবো ভাই। আদি যুগে ভারতে একটা গাছের ফলন ফলাইতো, তার নাম ছিল ফফি, ফফি পাতার গাছ। আমরা ছোটবেলায় দেখছি আব্বা ক্ষেতের মধ্যে তামুকের গাছ লাগাইতা। ভাই আদি যুগে ভারতে ফফি নামক গাছের ফলন ফলাইতো, আর ওই ফফির পাতাকে শুকাইয়া এরা খাইতো এবং এদের মধ্যে একটা নেশা হইতো। এজন্যে এটাকে এরা বেশি ভালোবাসতো, ফফি নামক গাছটাকে। এটা খাইয়া তাদের নেশা হইতো, এটার খুব ভালোবাসতো। এজন্যে প্রিয়জনের নাম রাখতো ফফি। ও ভাই, এই ফফি নামক পাতা দিয়া পরবর্তীতে আইসা মদ তৈরি হলো, তার নাম হলো আফিম। আর আফিম থেকে আবার মদ তৈরি করলো, তার নাম হলো মরফিং। আর আফিং আর মরফিং এই দুটাকে সংমিশ্রণে মদ তৈরি হলো, এর নাম হলো হিরোইন। পাইছেননি? হিরোইন, আফিং, মরফিং, হিরোইন, এই তিনটা হলো ফফি নামক পাতা থেকে। বুঝছেন ভাই? এই জন্যে সেই যুগের মানুষ বাচ্চাদের নাম, প্রিয়জনদের নাম রাখতো ফফি। এই আদি যুগ থেকে ফফি আস্তে আস্তে এখন পর্যন্ত আমাদের দেশে ফফি নামটা বাকি রয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমরা মাঝে মধ্যে শহরে পাই ফফি টেইলার্স, পাওয়া যায়নি না যায় না। এই সূত্রে আমি ফতোয়া দিই, আমার ভাই আজকে একটা পরিচয় দেওয়ান লাগে, না দিয়া পারছি না। আমার জীবনে আমি কইছি না আমি মুফতি সাহেব, কিন্তু আমি একেবারে ডিগ্রি প্রাপ্ত মুফতি সাহেব, করাচির থেকে ফতোয়া ফুইরাইছি। আমি এই সূত্রে ফতোয়া দিয়া যাই, ফফি নাম মানুষের, মুসলমানের বাচ্চার নাম ফফি রাখা, মুসলমানের দোকানের নাম ফফি রাখা সম্পূর্ণরূপে হারাম। এই ফফি নামক পাতা থেকে তিন জাতের মদ তৈরি হইল, আফিম, মরফিং, হিরোইন। এখন আসুন, এরপরে একটা পাতা, এটা দক্ষিণ আমেরিকায় আদি যুগে এরা ফলন ফলাইতো। এই পাতার গাছের নাম ছিল কুকা, কুকা নামক পাতা। এই কুকা নামক পাতারে এরা দক্ষিণ আমেরিকার মানুষ শুকাইয়া খাইতো, এদের মধ্যে নেশা হইতো। এই কুকা নামক পাতা দিয়া মদ তৈরি করলো, পরিবর্তিতে তার নাম হলো কুকেন। আমার ভাই, সেই যুগের মানুষ কুকা নামক পাতাকে খুব ভালোবাসত। এজন্যে এরাও এদের সন্তানদের নাম রাখত কুকা। এই কুকা নামটা এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানের মধ্যে আছে না নাই? এই সূত্রে ফতুয়া দিলাম, কুকা বাচ্চার, মুসলমানের বাচ্চার নাম কুকা রাখন সম্পূর্ণরূপে হারাম। সেই কুকা নামক পাতা দিয়া তৈরি করলো মদ, এর নাম হলো কুকেন। এরপরে আরেকটা গাছ তৈরি করলো আমেরিকায় আদিকালে, সেই গাছটার নাম ছিল ক্যাকটাস। এই ক্যাকটাসের পাতা শুকাইয়া আদি যুগে আমেরিকার গির্জাগুলিতে খাইতো। এই ক্যাকটাস নামক পাতা দিয়া মদ তৈরি হলো, তার নাম দিল ক্যাকটাস। আফিম, মরফিন, হিরোইন তিনটা হলো ফফি নামক পাতা দিয়া, আর কুকা নামক পাতা দিয়া কুকেন, ক্যাকটাস নামক পাতা দিয়া ক্যাকটাস। বাং, গাঁজা, হাসিস। বাং আর একটা গাছ তৈরি হইতো, এটা দিয়া মদ তৈরি করলো বাং। এরপরে গাঁজা নামক একটা পাতা তৈরি হইতো, মাঠের মধ্যে ফসল ফলাইতো। এই গাঁজা নামক পাতা দিয়া তৈরি করলো গাঁজা। এটা বর্তমানেও আমাদের দেশের মাজারগুলিতে বন্ডারা এই গাঁজা টান্না টান্না খায়। ঠিক না? ঠিক। গাঁজা
এরপরে হলো হাসিস। হাসিস এটা কোনো ফলও নয়, ফাতাও নয়, এটা হলো মাঠের মধ্যে ফলনিত এক জাতীয় ঘাস। এই হাসিস নামক ঘাস দিয়া পরবর্তীতে এসা মদ তৈরি করলো, তার নাম দিল হাসিস। এই হলো ফল ফাতা জাতীয় কয়েক জাতের মদ: আফিম, মরফিন, হিরোইন, কুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাসিস। এখন আসুন ফল জাতীয় মদ। ফল জাতীয় বলতে আঙ্গুর, কিশমিশ, মধু, গম, জব এইগুলি দিয়া মদ তৈরি হইতো। আমার ভাই আঙ্গুর দিয়া মদ তৈরি করতো আঙ্গুরের রস দিয়া। আঙ্গুরের রসরে জাল দিয়া শুকাইতো। শুকাইতে শুকাইতে যদি 3 ভাগের 2 ভাগ শুকাইয়া যায় তাহলে এই মদের নাম হলো খমর। আর 3 ভাগের 2 ভাগ থেকে যদি কম শুকায় তার নাম হলো আরবিতে তিলা। আর বাকি মধু, কিশমিশ, গম, জব এগুলি আমার ভাই জাল দিয়াও তৈরি করত, ভিজাইয়াও তৈরি করত। কিন্তু আঙ্গুরের রস ভিজাইয়া মদ তৈরি হয় না, শুধু জাল দিয়া মদ তৈরি হয়। বাকি কিশমিশ, মধু, গম, জব এগুলি ভিজাইয়াও তৈরি হয়, জাল দিয়াও তৈরি হয়। ভিজাইয়েই করুক আর জাল দিয়েই করুক, তার মধ্যে বীজাণুর কারণে অথবা আগুন দিয়া জাল দেওয়ার কারণে যদি বাপ সৃষ্টি হয় এটার নাম হলো নকি। আর বাপ যদি সৃষ্টি না হয় এটার নাম হলো জবিব। এই হলো আমার ভাই ফাতা জাতীয় মদ, ফল জাতীয় মদ। আবার দেখেন মদ বানানি আমার থেকে শিক্ষা লইয়েন না। এমন ওয়াজ করছে মদ বানানি শিখাই দিলেছি আমার ভাই জান। এখন আসুন আয়াতের খমর শব্দটা বুঝাইবার জন্যে এতগুলি বললাম। এখানে শব্দটা খমর দিয়া তফসিরুল্লাহ লেখছেন শুধু খমর যে একটা আঙ্গুর দিয়া তৈরি করে সেইটা মুরাদ নয়। খমর দিয়া মুরাদ হলো আফিম, মরফিন, হিরোইন, বাং, গাঁজা, হাসিস, এরপরে তিলা, নকি, জবিব। এখানের আয়াতের শব্দের খমর দিয়া সব কয়টা মুরাদ। বর্তমান বিশ্বে যেভাবেই মদ তৈরি করুক এটাকে ড্রিঙ্ক করে তৈরি করে, এটায় নেশা আসে। সুতরাং বর্তমানের বিশ্বে যত ধরনের মদ আছে খমর দ্বারা, আয়াতের শব্দ খমর দ্বারা সব ধরনের মদ মুরাদ। আল্লাহ বলেন ইন্নামাল খামরু, সর্বজাতীয় মদ, ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, জুয়া আর লটারি। আমার ভাইজান জুয়া আর লটারি এটাও আদিকালে ছিল। নবী যেই যুগে দুনিয়াতে আসলেন সেই যুগে বেগে মুলাবাজা, মুনাবাসা। আমার ভাই অনেক ধরনের জুয়া আর লটারি ছিল। তীর দিয়া লটারি খেলতো। কিছুদিন আগে সিলেট গাছিটুলা একটা প্রোগ্রামে গিয়া এখানে শুনলাম এরা কইল, হুজুর ভারত থেকে একটা তীর খেলা আমাদের সিলেটে আসে, তীর খেললা এরা লটারি লাগায়। এটা ছিল সেই নবীজির যুগে আইয়ামে জাহিলিয়তে। এটা আবার দেখা দিছে ভারতে, আর ভারত থেকে দেখা দিলাইছে সিলেটে। এই হলো জুয়া আর লটারি। জুয়া লটারি আপনারা বুঝাই দেওয়ার দরকার নাই, আপনারা মোটামুটি বুঝেন কথাটা ঠিক নামে ঠিক। জুয়া 51 বইয়া খেলে আর লটারি 51 বইয়া লাগে না, এটা জায়গায় জায়গায় লটারির টিকিট কাটতে লাগে, কথাটা ঠিক নামে ঠিক। আমার ভাই জান এই হলো মদ, জুয়া, লটারি। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, লটারি আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আমার ভাই জান নবীজির প্রথম যুগে এই মদ, জুয়া, লটারি এগুলি জায়েজ ছিল। মদ সাহাবায়ে কেরামের ঘরে মটকা ভর্তি মদ থাকত, মদ পান করতেন, মদটা যাচ্ছিল। কোরআন শরীফে এক আয়াতেও আছে ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিজুনা মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানান ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকুলুন। মদ যাচ্ছিল। এরপরে
আমার ভাই এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন মিলে নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর রাসূল, এই মঠটা সম্পর্কে আমরা একটা ফতোয়া চাইতেছি, এটা যদি না যায় যেত আল্লাহর পক্ষ থেকে তাহলে বড় ভালো হইতো। উমর জিদর যাতা হ্যাঁ খুদা কা মর্জি ইধর হতা হ্যাঁ। উমর নবীর কাছে যত দরখাস্ত করেছেন সেই দরখাস্ত আয়াত বনিয়া মঞ্জুর হয়ে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যেত। উমর আয়াত দরখাস্ত করলেন, ওগো আল্লাহর নবী, এই মদ জুয়া লটারি আমাদের দন নষ্ট হয়। জুয়া লটারিতে দন নষ্ট হয়নি না হয় না? বেচতে বেচতে ক্ষেত বেছে, বেচতে বেচতে দোকান বেছে, এরপরে বিডা বেছে, এরপরে বাড়িও বেছে, এরপরে আর সে পানা ফাললে মানুষও বিচলিত। আমার ভাই এই জুয়া লটারি দন নষ্ট হয়নি না হয় না? হযরত উমর এবং হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনে প্রথমে প্রস্তাব নিয়ে আসলেন, ওগো আল্লাহর রাসূল, এটা আমাদের দন নষ্ট করে আর মদে আমাদের আকল আমাদের বিবেকটারে নষ্ট কইরা লাই। মদে বিবেক নষ্ট করেনি না করে না? আমার ভাই কিছুদিন আগে হবিগঞ্জ শহরে ভালো ধনবান একটা ছেলে, তার গলার মধ্যে স্বর্ণের চেন লাগাইল, মদ খাইয়া ডেইনো ফরছে, মানছে ধরছে দইরা চেনলা লইয়া গেছে গা। আমি তো ঠিকই করছে, উচিত বিচার করছে, এর চেন তো নিত। আমার ভাই যান মদ খাইয়া আকল ফত হইয়া জায়গা, বিবেক বুদ্ধি থাকে না, আবুল তাবুল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুআয ইবনে জবল বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাদের দন নষ্ট হয়, আমাদের বিবেক নষ্ট হইয়া যায়, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসতো। আমার ভাই আল্লাহ এই কথার উপর ভিত্তি করে আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুম ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এ আমার হাবিব, আমার উমর আর মুআয ইবনে জবল দুজন দরখাস্ত নিয়ে আসেন মদ সম্পর্কে বিধান নাজিল করার জন্যে। আমি আল্লাহ বিধান নাজিল করিলাম, তার মধ্যে ক্ষতিও আছে উপকারও আছে, তবে জানিয়ে রাখো উপকার থেকে ক্ষতির পরিমাণ হইল বেশি। আমার ভাই তখনও হারাম হয় নাই, আল্লাহ শুধু এতটুকু বললেন উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকার থেকে অপকারের পরিমাণ হইল বেশি। আমার ভাই যান এরপরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওনার বাড়িতে কতজন সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে খাবার দাবার অনুষ্ঠানের পরে সবে মিল্লা মদ খাইলেন। তখন তো মদ যায়, আমরা খাবার দাবারের পরে আপনারা গরমের সিজনে কিছু ঠান্ডা খাওয়ান নি না খাওয়ান, এইভাবে তখন যাচ্ছিল, খাইছেন। আমার ভাই এক সাহাবী মদ খাইয়া দাওয়াত খাইয়া মদ খাইয়া এরপরে নামাজে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে কি লা আবুদু মা তাবুদুন, লাডা বাচ্চা না লম্বা লম্বা, লা আবুদু মা তাবুদুন, তোমরা যে দেবতার পূজা করো আমরা সেই দেবতার পূজা ইবাদত করি না। অথচ এই সাহাবী লা বাদ দিয়া বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তাবুদুন। এর অর্থ কি? হে কাফির গোষ্ঠী, তোমরা বলিয়া দিতেছে তোমরা যে দেবতার পূজা করো আমরাও সেই দেবতার ইবাদত করি। মদ খাইয়া এই তেলাওয়াত যখন করলেন, আল্লাহ নবীজির কাছে আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাম ওয়া আনতুম সুকারা। এ আমার সাহাবায়ে কেরাম, ও আমার হাবিবের সাহাবায়ে কেরাম, ও আমার হাবিব, মদ পান করিয়া তেলাওয়াতের মধ্যে গলত হইয়া যায়, মদ পান করিয়া নমাজে যায় আমার তোমার সাহাবায়ে কেরাম, মসজিদে রহমতের ফিরিস্তাদের এই দুর্গন্ধ বড় কষ্ট হইয়া যায়। আয়াতের মধ্যে ফেস লাগায়, নমাজের মধ্যে ফেস লাগায়, এক রাকাত ফইরা কয় দুই রাকাত, দুই রাকাত ফইরা কয় তিন রাকাত, তিন রাকাত ফইরা কয় ফরসি এক রাকাত, দাঁড়ায় লাগাই দেয় আত্তাহিয়াতু, বৈশা লাগাই দেয় আলহামদুলিল্লাহ। এজন্য হাবিব
হাবিব আমি বিধান নাযিল করলাম মদ পান করিয়া সঙ্গে সঙ্গে নামাজে যাইতে পারবে না। এখনো পুরা হারাম হয় নাই, আল্লাহ বিধান নাযিল করলেন মদ খাইও, তবে মদ খাইয়া নামাজও যাইও না, নামাজে গিয়ে ফেস লাগাইও না, আর আমার রহমতের ফিরিস্তাদেরকে কষ্ট দিও না। এরপরে একদল সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবায়ে কেরাম নবীজির কাছে আইসা দরখাস্ত করলেন, ওগো আল্লাহর রাসূল, এই মদে আমাদের খুব ক্ষতি করতেছে, জুয়া লটারি আমাদের ধনের ক্ষতি করতেছে, আমরা আপনার বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম, আর আমরা মাঝে মধ্যে মদ খাইয়া আধা পাগল হইয়া যাই, বিশ্ববাসী আমাদের থেকে কি সবক নিবে? এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে পূর্ণ বিধান যদি আসতো। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের এই দরখাস্ত হওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ বাইয়িন লানা ফিল খামরে বায়ানান সাফিগা। আল্লাহ নবী দোয়া করলেন, ও আল্লাহ এই মদ সম্পর্কে জুয়া লটারি সম্পর্কে পূর্ণ বিধান নাযিল করো আল্লাহ। নবীজির এই দোয়ার পরে আল্লাহ 7 নম্বর পারা সূরা মায়েদার 90 নম্বর আয়াতখানা নাযিল করলেন, মদ জুয়া লটারিকে পূর্ণভাবে হারাম ঘোষণা করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এ বিশ্ববাসী, এ আমার হাবিব, এ আমার হাবিবের সাহাবায়ে কেরাম, আমি তোমার দোয়াকে মঞ্জুর করেছি রে আমার হাবিব, তোমার সাহাবায়ে কেরামের দরখাস্তকে মঞ্জুর করেছি। আমি আল্লাহ মদটাকে চিরজীবনের জন্য হারাম ঘোষণা করিলাম, জুয়া লটারিকে পূর্ণভাবে চিরজীবনের জন্য হারাম ঘোষণা করার জন্য সূরা মায়েদার 90 নম্বর আয়াতখানা নাযিল করিলাম। এতক্ষণ এসা পূর্ণভাবে আল্লাহ হারাম করলেন মদটাকে। আয়াতের প্রথম অংশ চলতেছে, এখন বলেন মদ জুয়া লটারি কোরআনে হারাম ঘোষণা হয়েছে না হয়েছে না? আপনারা যদি প্রশ্ন করেন তে প্রথমেই নাজিল হইল না, আস্তে আস্তে দফায় দফায় আইল কেন? আমার ভাই, একটা মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয়, সাথে সাথেই যদি বলেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব তুমি করো, তার জন্য বহু কষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম ওনারা আদিকাল থেকে পূর্বপুরুষ থেকে ওনারা দেবতা পূজারী, ওনাদেরকে এক জাপটে একটা বিধান নাজিল করলে মারাত্মক ধরনের কষ্ট হবে। এজন্যে আল্লাহ পর্যায়ে পর্যায়ে গিয়া বিধান নাজিল করলেন মদ জুয়া লটারি সম্পূর্ণরূপে হারাম। আমার ভাই, এখন হারাম যে কতটুক হারাম কথা বুঝতে হবে। কি কি হারাম, কতটুক পরিমাণের হারাম, কি কি হারাম? খালি ফান করা ওই হারাম, নাকি ক্রয় বিক্রয় করাও হারাম? সামান্য ফান করা হারাম, না 1 গ্লাস 1 বোতল ফান করা হারাম? আমার ভাই, তাফসীরুল কোরআন বিল আহাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা দিয়েছেন কতটুক হারাম, কোন কোন পর্যায়ে হারাম। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, কুল্লু মাসকারিন খামরুন ওয়া মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মত, সূরা মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ যে মদটাকে হারাম ঘোষণা করেছেন রে, যেমন ভাবে একটা গ্লাস হারাম, যেমন ভাবে একটা বোতল হারাম, তেমন ভাবে একটা ফুটাও হারাম, তেমন ভাবে মদের বোতলে আঙ্গুলের মাথায় একটু মদ লাগাইয়া জিহ্বার মধ্যে লাগাই দেওয়া সমান হারাম। 1 বোতল যেই পরিমাণের হারাম, 1 গ্লাস যেই পরিমাণের হারাম, আঙ্গুলের মাথায় একটু লাগাইয়া জিহ্বায় লাগাই দেওয়া সমান হারাম।
আমার ভাই কতটুক হারাম বুঝলাম। এখন কোন কোন পর্যায়ে হারাম? খালি খাওয়ানোই হারাম নাকি ক্রয় বিক্রয় করাও হারাম? আমি খাইতাম না, তবে আমি লন্ডন গিয়া সেখানে রুজির জন্যে ইনকামের লন্ডনে 1 নম্বর ব্যবস্থা হলো, বড় রুজি যদি করতে চাও তাহলে হোটেল দিয়া হোটেলের মধ্যে মদের একলা দোকান দিলাও, তাহলে বড় রুজি করা যাইব। আমার ভাই যান খাইলাম না, আমি দোকান দিলাইলাম। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, লানাল্লাহুল খামারাগ শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুতাহাগ ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, এ মার উম্মত, আল্লাহ যে মদটাকে হারাম ঘোষণা করেছেন, আর শুধু পান করার বেলায় হারাম নিগ না রে নাগ। যেমন ভাবে পান করা হারাম, তেমন ভাবে পরিবেশন করণ হারাম, তেমন ভাবে ক্রয় করা হারাম, বিক্রয় করা হারাম, মদের কোম্পানি খোলা হারাম, মদের কোম্পানিতে চাকরি করা হারাম, যার জন্যে মদের বোতল নিয়ে গেলায় এইটাও হারাম। এমন কি রে মদের দোকানে বসিয়া দোয়া কইরা হাত দিয়া না সম্পূর্ণরূপে হারাম। এমন কি রে মদের বোতল গাড়িতে উঠাইয়া সেই বোতলের ভাড়া নেওয়া পর্যন্ত হারাম। আমার ভাই মদের দোকানে বসে একটু দোয়া করে নিলাম, আমার মাদ্রাসায় কিছু টাকা দিব, আমার মসজিদে কিছু টাকা দিব, বা আমার হাদিয়া দিব। মদ পান করা যেমন হারাম, মদের দোকানে বসিয়া দোয়া করে হাদিয়া নেওয়া সম্পূর্ণরূপে হারাম। আমার ভাইজান মদটা যে হারাম, জুয়া লটারি যে হারাম, কোন পর্যায়ের হারাম? আচ্ছা যাই হোক, আমি খাইলামও না, পান করলামও না, ক্রয় বিক্রয় করলাম না, ওষুধ হিসাবে নিয়ে একটা ফোঁটা খাইতাম পারি, খাইলে আমার জানটা রক্ষা হয়, ওষুধ হিসাবে নিয়ে খাইতে পারি। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্না আওলাদাকুম উলিদা আলাল ফিতরাতি ফালা তাদউ বিল খামার ফা ইন্নাল্লাহা লাম ইয়াজআল ফি রিজসিন শিফা। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার ইমানদার, জানিয়া রাখো রে, কোন হারাম জিনিসের ভিতরে কোন রোগের ঔষধ রাখা হয় নাই। জানিয়া রাখো, যেমন ভাবে মদ পান করা হারাম, এমন ভাবে ঔষধ হিসাবে পান করাও সম্পূর্ণরূপে হারাম। আমার ভাই এখন আসুন, কয় আমি সামান্য খাইলাম এটাও হারাম বুঝলাম, ক্রয় বিক্রয় করাও হারাম বুঝলাম, ওষুধ হিসাবেও হারাম, কিন্তু যেখানে মদ পরিবেশন করে এখানে গিয়ে আমি একটু বইমু, খাইতামও না, আমি খালি দেখমু, তাইলে কিরকম হইব? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা তাকুদু আলা মাইদাতিন তুদারু আলাইহাল খামার। আল্লাহ রাসূল বলেন, এ মার উম্মত, মদ পান করা যেই পরিমাণের হারাম, যেখানে মদ পরিবেশন করে রে সেখানে বসা পর্যন্ত হারাম। যেখানে মদ পরিবেশন করে সেখানে তুমি যে বসবে, বৈশা বৈশা দেখবে, খাইলে না, খাওয়ান যেমন হারাম, মদ পরিবেশন যেখানে করা হয় সেখানে বসাও হারাম। আমার ভাই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, আমার ভাই যান, ওনার যুগে রমজানের মাসে আসামি দইরা নেওয়া হয়েছে মদের আসর থেকে। দিনের বেলায় আসামি দইরা নিছে মদের আসর থেকে। এক আসামি কইতেছে, হুজুর আমার কোনো দোষ নাই, আমি হুজুর রোজা রাখছি। রোজা রাখছি এর অর্থ কি? অর্থাৎ দিনের বেলায় আসামি দোষে, তা আমি মদের আসরও বইছি কথা ঠিক, কিন্তু আমি তো রোজাদার, আমি মদ খাইছি না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বললেন, অন্য আসামিরে যদি বেদ দেও 100টা, এরা দিবে 200টা। এর কারণ তুই যে রোজা রাখিয়া মদের আসরে বসলে কেন? তুই একটু মদের আসরে বসছত, এটা না যাইজ করছত, আর একটু রোজারা তুই অপমান করছত, তোরা ডাবল শাস্তি দেওয়া হইল। এসাইছিল বাচ্চা যাইতু গাই কথা হইয়া যে হুজুর আমি কিন্তু রোজা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, তোরা শাস্তি ডাবল দেওয়া হবে, তুই রোজা রাখিয়া মদের আসরে বইসা রোজারে অপমান করেছ। আমার ভাই তাইলে হারাম যে কি কি হারাম, কতটুক হারাম, কোন পর্যায়ের হারাম, আল্লাহ রাসূল আয়াতের ব্যাখ্যা কইরা বুঝাইয়া দিয়েছেন। তাফসীরুল কোরআন বিল আহাদিস, আল্লাহ রাসূল সেই ব্যাখ্যাটা করছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। এ বিশ্ববাসী, আমি আল্লাহ মদ জুয়া লটারিকে হারাম করিলাম। কোন পর্যায়ের হারাম দেখ? যেমন ভাবে একটা বোতল হারাম, তেমন ভাবে একটা ফুডাওয়া হারাম। যেমন ভাবে পান করা হারাম, তেমন ভাবে পরিবেশন করা হারাম, ক্রয় বিক্রয় করা হারাম। মদের কোম্পানি খোলা হারাম, কোম্পানিতে চাকরি করাও হারাম। এমনকি মদের বোতল গাড়িতে উঠাইয়া সেই বোতলের গাড়ির ভাড়া নেওয়া পর্যন্ত হারাম। এমনকি ঔষধ হিসাবে মদ পান করাটাও সম্পূর্ণরূপে হারাম। এমনকি রে মদ পান করলে না, পরিবেশন করলেও না, মদের আসরে বসা পর্যন্ত হারাম। এই হলো ভাই আয়াতের প্রথম অংশের মাধ্যমে মদ জুয়া লটারির হারামের ঘোষণা। কোন পর্যায়ের হারাম এই কথাটা আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝাইয়া দিয়েছেন। কোন পর্যায়ের হারাম? বেশি যেমন হারাম, সামান্যও হারাম। শুধু পান করাটাই হারাম না, আরও কিছু হারাম। ক্রয় বিক্রয় হারাম, ওষুধ হিসাবে পান করা হারাম, মদের আসরে বসা পর্যন্ত হারাম। আসুন আমরা আয়াতের দ্বিতীয় অংশে যাই। মদ জুয়া লটারির যারা এই সমস্ত গুনাহ যারা করে, এরার দুনিয়াতে শাস্তি দেখি। ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। আয়াতের প্রথম অংশে তিনটা শব্দ গেছে: খামার, মাইসির, আজলাম। মদ জুয়া লটারি। আয়াতের দ্বিতীয় অংশেও মদ জুয়া লটারি এমন গুনাহ যারা করে দুনিয়াতে তার শাস্তিটা কি, এই কথাটা বুঝাইতে গিয়া আল্লাহ তিন জাতের শাস্তির কথা তিনটা শব্দতে বলেছেন। একটা হলো আনসাব, আরেকটা হলো রিজুসুন, আরেকটা হলো মিন আমালিশ শাইতান। একবার কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এত সুন্দর, বুঝতে পারলে আর আমল করতে পারলি জীবন আমাদের ধন্য হইয়া যাইব। দুনিয়াতেও সুখী হওয়া যাবে, আখিরাতেও জান্নাতি হওয়া যাইব। তিনটা শব্দ বলছেন। যারা মদ জুয়া লটারির মতো গুনাহ করে এরার দুনিয়াবি শাস্তি দেখি। এক নম্বর আনসাব। এ দুনিয়ার মানুষ, মদ জুয়া লটারিটা হইল দেবতা পূজারির মতো রে, দেবতা পূজারির মতো। মদ জুয়া লটারিটা হলো দেবতা পূজারির মতো। দেবতা পূজারির মতো কইয়া আল্লাহ কি বুঝাইতে চান? যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা লটারি লাগায়, যদি লাগিয়া যায় রে ভাই, যদি লাগিয়া যায়, এটা লটারি না, লটারি না আমার ভাই। এ ভাই, নিজের জীবনটাকে চিন্তা করার দরকার। কোনো অংশ নিয়ে লটারি চইলা গেল, জুয়াত চইলা গেল। আল্লাহ বলেন আনসাব, যারা মদ খায়, যারা জুয়াতে অংশগ্রহণ করে, যারা লটারিতে অংশগ্রহণ করে, এ বেঈমানের মতো হইয়া যায়। আনসাব দিয়া বুঝাইছেন দেবতা পূজারির মতো বলতে সে বেঈমানের মতো হইয়া যায়। আমার ভাই, বেঈমানের মতো না বেঈমান, এই কথাটা আল্লাহর রাসূল ব্যাখ্যা কইরা দুই হাদিসে বুঝাই দিছেন। একখান হাদিস আমি খুতবাতে পাঠ করেছিলাম। শারিবুল খামরি কাবিদে ওয়াসনিন ওয়া শারিবুল খামরি কাবিদিল্লাতি ওয়াল উজ্জা। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। এ আমার ভাই, আল্লাহ রাসূল দুইটা হাদিস দিয়া বুঝাইয়া দিয়েছেন রে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা লটারি লাগায় রে, এরার অবস্থা সে কি বেঈমান না বেঈমানের মতো। আল্লাহ রাসূল এক হাদিস দিয়া বুঝাইছেন সে বেঈমানের মতো, আর এক হাদিস দিয়া বুঝাইছেন বাস্তবে বেঈমান। কথা ফেস ভাঙ্গিয়া কইতেইব। এক হাদিসে বলেছেন বেঈমানের মতো, আর এক হাদিসে বলেছেন বাস্তবে বেঈমান।
বাস্তবে বেঈমান কোন সময় হয় আগে বুঝি। বাস্তবে বেঈমান কোন সময় হয় হাদিসে আল্লাহ রসুল বলেন, আনসাবের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে, তাফসীরুল কুরআন বিল আহাদিস। আল্লাহ রসুল বলেন, লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ রসুল শরাবের কথা, মদের কথা বুঝাইতে গিয়া জিনার কথাটাও বলেছেন, সেই কথাটাও বুঝি। আল্লাহ রসুল বলেন, এ মায়ের উম্মত, দুই নারী আর পুরুষে মিলা যখন জিনা করে রে, যেই সময়ে জিনা করে এই মুহূর্তের ভিতরে এই দুজনের ইমান থাকে না রে, এই দুটা খবিস আর খবিসনির ইমান উড়িয়া চলিয়া যায়। জিনার কাছে হইলে আবার ইমান আইসা ঢুকে রে, কিন্তু উড়তে যেই শক্তি থাকে রে, ঢুকতে ইমানের সেই শক্তি আর থাকে না। এরপরে নবী বলেন, ওয়ালা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিন। নবীজি বলেন, এমন ভাবে এবার উম্মত যারা মদ পান করে রে, যখন মদ পান করে রে সেই মুহূর্তে ইমানটা তার থেকে উড়িয়া চলিয়া যায়। মদ পান করা শেষ হইলে ইমানটা বাড়াইসা ঢুকে রে, কিন্তু উড়তে বেলায় যেই ইমানের যেই শক্তি থাকে রে, ঢুকতে বেলায় সেই শক্তি থাকে না। তাহলে বাস্তবে বেঈমান কোন সময়? যখন ফান করে, যখন জুয়া খেলে, যখন মদ ফান করে, এই মুহূর্তে বাস্তবে বেঈমান হইয়া যায়। খুদা না করুক এই মুহূর্তে যদি সে মারা যায়, মদ ফান করা অবস্থায় যদি মারা যায়, জিনা করা অবস্থায় যদি মারা যায়, তাইলে ফাক্কা একটা বেঈমান হইয়া মারা যাইব। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাব একেবারে বেঈমানের মতো। আমার ভাইজান, ও জুয়া খেলরা, জুয়ার আসর জমে আমার ভাই, শাস্তাগঞ্জ ফুরান বাজারও জমে, রেল স্টেশনও জমে, মিরপুরেও জমে, হবিগঞ্জেও জমে। বলুন কথাটা ঠিক না ঠিক? এ জুয়ার আসর লাগাওরা, জুয়া যখন শুরু হয় তখন তোদের ভিতর থেকে ইমান উড়িয়া চলিয়া যায়। এরপরে মদের আসর জমে, মদ যখন আসর জমে ফান করা শুরু করে, ইমান উড়িয়া চলিয়া যায়, ফাক্কা একটা বেঈমান হইয়া যায়। কিতাইটা লেখা যারা লটারির মাধ্যমে লন্ডন আমেরিকা যায়। আরে এটা তো আরেক জিনিস, লটারির মাধ্যমে লন্ডন আমেরিকা যায়, এটা যায় ইফেস লাগাই না। বাবার একটা সম্পত্তি বন্টন করতে যাইয়া ফাঁস ছেলেরে ফার্স্টটা ক্ষেত দিছে, ফার্স্টটা ক্ষেত আছে, ফাঁস ছেলে নিব, এখন হারে কোনটা দিত দেব, ই ফেসাল বাংবার লাগি লটারি লাগাই দিছে, লটারির যার নামে যেটা লাগে এটা যাইজ, ই লটারি যাইজ আছে। আমার ভাই জান, আমার ভাই, তাহলে মদ যখন ফান করে, জুয়া যখন খেলে, এই মুহূর্তে সে বেঈমানের মতো না বাস্তবে বেঈমান? বাস্তবে বেঈমান। আর বেঈমানের মতো কোন সময়? বাকি টাইমটা সারা জীবনে যখন এই অভ্যাস তার থাকে, এ বেঈমানের মতো থাকে। অভ্যাসটা যদি সাইরা দিতে পারে তাহলে আর বেঈমানের মতো হইবে না। আমার ভাই, আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন, শারিবুল খামরি কাআবিদি ওয়াসনিন ওয়া শারিবুল খামরি কাআবিদিল্লাতি ওয়াল উজ্জা। শারিবুল খামরি কাবিদে ওয়াসনিন। আমার ভাই, তখনকার যুগে দেবতা পূজারীরার দেবতার বিভিন্ন নাম ছিল। একটার নাম ওয়াসন, একটার নাম লাত, আর একটার নাম উজ্জা। এটা মাটি দিয়ে বানাইতো, বানাইয়া হেক্টার নাম হেক্টা দিত। আল্লাহ রসুল বলেন, শারিবুল খামরি কাবিদে ওয়াসনিন ওয়া শারিবুল খামরি কাবিদিল্লাতি ওয়াল উজ্জা। আল্লাহ রসুল বলেন, এ বিশ্ববাসী মায়ের উম্মত, আল্লাহ যে সূরা মায়দার 90 নম্বর আয়াতে বলেছেন রে, যারা এগুলি করে এ বেঈমান, এ দেবতা পূজারীর মতো। বলতে যখন ফান করে তখন বাস্তবে বেঈমান হইয়া যায়, আর বাকি টাইমে বাস্তবে বেঈমান থাকে না রে, বেঈমানের মতো হইয়া যায়। ওয়াসন দেবতা পূজা, লাত দেবতা পূজা, মানাত দেবতা পূজা, দেবতা পূজারীর মতো হয়ে বলতে বেঈমানের মতো হইয়া যা।
আমার ভাই, অর্থাৎ এই অভ্যাস যার আছে, যার মদ খাওয়ার অভ্যাস আছে, যার জুয়ার অভ্যাস আছে, যার লটারির অভ্যাস আছে, এ বেঈমানের মতো। বেঈমানের মতো বলতে বেঈমানের মেজাজ, বেঈমানের আকল, বেঈমানের বুদ্ধি, বেঈমানের তবিয়ত, বেঈমানের কর্ম তার কাছে আসিয়া যায়। আর যেই মুহূর্তে পান করে সেই মুহূর্তে বাস্তবে বেঈমান হইয়া যায়। মান সারিবা খামরান খারাজা নুরুল ঈমান মিন জাওফিহি। যারা পান করে, পান করার মুহূর্তে ঈমানের নূর তার থেকে উড়িয়া চলিয়া যায়। আমার ভাইজান, কদা শাস্তি হইলাম দুনিয়ার জগতে ক্ষতিটা কি? আমার ভাই, এটা চলছে আয়াতের দ্বিতীয় অংশে। দুনিয়ার জগতের ক্ষতি কি? এক নম্বরে এ বেঈমানের মতো হইয়া যায়। এরপরে আল্লাহ বলেন, রিজুসুম মিন আমালিশ শাইতান ফাজুতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এখন আল্লাহ আরেকটা শব্দ বলেন, রিজুসুন। আগে বলছিলেন আংসব। একটা শব্দের ভিত্তিতে কতটি কথা। হাদিস বললাম দুইটা, ঠিক না বেটি? বেঈমানের মতো, বাস্তবে বেঈমান। এখন রিজুসুন। আল্লাহ বলেন মোটটা হলো রিজ। রিজ মানে গর্হিত বাংলা শব্দ। আর আমরা যেটা সহজে বুঝি, রিজসুনের অর্থ হইল গিন্না। গিন্না আপনারা তো বুঝেন। আমার ভাই, আপনার ভাত খাইতেছেন, এই মুহূর্তে একটা বাচ্চায় আপনার প্লেটের কাছে মল চাইদা দিছে, এদের দেখে তখন ভাত খাইতে মনে চায় না, গিন্না লাগে। এই হলো শব্দ রিজসুন। রিজসুনের অর্থ হলো গিন্না। অর্থাৎ আল্লাহ বলেন মদটা হলো গিন্নার জিনিস। মদটা হলো কিসের জিনিস? গিন্নার জিনিস। আমার ভাই, এক নম্বরে বললেন আংসব, দুনিয়াবি শাস্তি, দুনিয়ার ক্ষতি দেখি বেঈমানের মতো। এরপরে বলেন আল্লাহ স্টেপ বাই স্টেপ সামনে বাড়তেছেন। এখন বলেন রিজসুন। রিজসুন অর্থ কি? গিন্নার জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান। এ দুনিয়ার ইমানদার, মদটা এটা কেমন জিনিস রে? আমি আল্লাহ প্রথমে বলেছি দেবতা পূজারীর মতো, অর্থাৎ হে বেঈমানের মতো। এখন আমি আল্লাহ বলি শুধু বেঈমানের মতোই নয় রে, বরং রিজসুন, এটা হলো গিন্নার জিনিস। গিন্নার জিনিস। গিন্নায় না কে? আমার ভাই, মুসলমানেও গিন্নার জিনিস গিন্নায়, বেঈমানেও গিন্নার জিনিস গিন্নায়। আমি খাইতে বইছি, আপনি খাইতে বসছেন, আপনার পেটের সামনে যদি বাচ্চায় মন চাইরা দেয়, আপনি মুসলমানের যেমন গিন্না লাগবো, এক বেটা হিন্দু বেটা যদি খায় এরও গিন্না লাগবো। লাগবো নি? না লাগতো না? গিন্নাটা লাগবে না কার? যদি কুত্তা হয় এর গিন্না লাগবে না। গিন্নাটা লাগবে না কার? যদি শুয়োর হয়। আল্লাহ স্টেপ বাই স্টেপ আগাইতেছেন। আল্লাহ প্রথমে বলেন মজ্জ আলো দাড়িতে যারা থাকে এরা বেঈমানের মতো। এখন আল্লাহ বলেন শুধু বেঈমানের মতো নয় রে, এটা দিয়ে কুত্তার মতো, এটা দিয়ে শুয়োরের মতো। বেঈমান গিন্নার জিনিস। গিন্না যেটাই মদ খাইয়ালা দেখ, এটা গিন্নার জিনিস খাইয়া পালাইছে রে। গিন্নার জিনিস খায় কে জাননি? কুকুরে খায়, শুয়োরে খায়। সুতরাং এ বেঈমানের মতোই না রে। এখন আল্লাহ বলেন এ কুত্তার মতো হয়ে গেছে, এ শুয়োরের মতো হয়ে গেছে। আমার ভাইজান, তুই যে মদ খাস, তুই যে জুয়া খেলস, তোর পজিশনটা বুঝিয়া নে। আগে আল্লাহ বলেন তুই বেঈমানের মতো। আল্লাহ বলেন বেঈমান তো বালাবে, তুই দি কুত্তা, তুই দি শুয়োরের মতো। আমার ভাইজান, এখন বাস্তবে কুকুর, বাস্তবে শুয়োর না শুয়োরের মতো? আমার ভাই, আল্লাহ রসুল ব্যাখ্যা করছেন। আমরা নিজে নিজে কইতাম কেন? আল্লাহ রসুল ব্যাখ্যা কইরা কইছেন এ কুকুরের মতো, এ শুয়োরের মতো। বলতে কুকুরেও গিন্নার জিনিস গিন্নায় না, শুয়োরেও গিন্নার জিনিস গিন্নায় না। এ শুয়োরের মতো, এ কুকুরের মতো। এরপরে নবী বলেন ইন্না নাসান বাতুগ ফি দুফুফিম ওয়া শারাবিন ওয়া গনাইন ফাসবাহু কিরাদাতাম ওয়া খানাজির। এরপরে আল্লাহ রসুল একটা ঘটনা শোনাইলেন। এ সাহাবায়ে কেরাম,
নবীজি ঘটনা হইছেন, এই ঘটনার মধ্যে মিথ্যার কোনো অবকাশ আছে? নবীজি ঘটনা বললেন, এ সাহাবায়ে কেরাম, অতীতের যুগে এরকম একটা ঘটনা ঘটছে রে। এক ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা সারা রাত্রি নারী পুরুষ মিলাইয়া এটি জিনা করছে, মদ খাইছে, গান গাইছে। সকালবেলায় দরজা খুইলা বের হয়েছে, সত্যি বাস্তবে একটা কুকুর হয়ে গেছে, একটা শুয়োর হয়ে গেছে, আর একটা আমার বাচ্চারে কুকুর হয়ে গেছে, একটা শুয়োর হয়ে গেছে, আর একটা বানর হয়ে গেছে। বাস্তবে ও হইয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবী সেই কথা বুঝাইতে চান, অতীতে ঘটনা এরকম ঘটছে। দরজা খুললা বের হয়েছে, সারা রাত্রে মজ করেছে, জিনা করেছে, গান গাইছে, মদ গাইছে। দরজা খুলে বের হয়েছে সকালবেলায় একটা কুকুর, একটা শুয়োর, একটা বানর। নবী সেই ঘটনা শোনাইয়া বিশ্ববাসীকে সতর্ক করে দিতে চান, তুই যদি এই রকম করস, হইতে পারে আল্লাহ তোরে বাস্তবে কুত্তা বানিয়ে দিতে পারে, বাস্তবে বান্দর বানিয়ে দিতে পারে, বাস্তবে শুয়োর বানিয়ে দিতে পারে। আমার ভাই, আল্লাহ আস্তে আস্তে আগাইতেছেন। প্রথমে বলছেন বেঈমানের মতো, এরপরে বলেন আল্লাহ বলেন কুকুর শুয়োরের মতো। এরপরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এ বিশ্ববাসী, আমি আল্লাহ মদ জুয়া লটারিকে হারাম ঘোষণা করিয়া দিলাম। এরকম অভ্যাস যেই মুসলমানের কাছে থাকবে রে, আমি আল্লাহর ঘোষণা এ বেঈমানের মতো। এরপরে আল্লাহ বলেন শুধু বেঈমানের মতো নয়, এ কুকুরের মতো, এ শুয়োরের মতো। এরপরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, শুধু কুকুর আর শুয়োর নয় রে, তুই শয়তানের মতো। এখন আল্লাহ আরেক স্টেপ বাড়ছেন, বাইরা বলেন আর কুত্তার শুয়োর তো শয়তান থেকে বলা, কথাটা ঠিক না? ঠিক। এখন আল্লাহ বলেন শুধু কুকুর আর শুয়োর নয়, তুই শয়তানের মতো হইয়া যা। এ মদ খাওরা তুই একটা শয়তান, এ জুয়া খেলরা তুই একটা শয়তান, এ লটারি লাগাওরা তুই একটা শয়তান। শয়তান বলতে কি আল্লাহ রাসূল তার ব্যাখ্যা করছেন, একবার বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দের পিছে পিছে আল্লাহর রাসূল হাদিস দিয়া তার ব্যাখ্যা করছেন। আল্লাহ রাসূল বলেন ওয়া কানা শাইতানু ওয়ালিজুহু ওয়া সামউহু ওয়া বাসারুহু ওয়া রিজলুহু ইয়াসুকুহু ইলা কুল্লি খাইরি ইয়াসুকুহু ইলা কুল্লি শাররিন ওয়া ইয়াসরিফুহু আন কুল্লি খাইরিন। আল্লাহ রাসূল বলেন এ মার উম্মত, আল্লাহ যে বলেছেন শয়তানের মতো রে, এই কথাটার ব্যাখ্যা নেও রে, বলতে ওয়া কানা শাইতানু ওয়ালিজুহু, শয়তান এর বন্ধু হইয়া যা। যেটা মদ খায়, যেটা জুয়া খেলে, যেটা লটারি লাগায়, শয়তান তার বন্ধু হইয়া যায়। বন্ধু হইয়া কি করে? ওয়াসামউহু ওয়া বাসারুহু ওয়া রিজলুহু, এর চক্ষু, এর কান, এর পাগ সমস্ত বাজে কাজের দিকে লইয়া যায়, আর মন ভালো কাজ থেকে ফিরাইয়া রাখে রে। শয়তান তার বন্ধু হইয়া যায়। বন্ধু হইয়া কাজটা করে কি? ওকানা বাসারুহু সামবুহু ওয়া বাসারুহু ওয়া রিজলুহু, এর চোখ, এর কান, এর পাও ইয়াসরিফুহু আন কুল্লি খাইরিন ওয়া ইয়াসরিফুহু আন কুল্লি শাররিন। আমার ভাইজান, এর হাত, এর পা, এর চোখ, এর কান সব বাজে কাজের দিকে লইয়া যায়, আর ভালো কাজ থেকে ফিরাইয়া রাখে। আমার ভাই, এই জাতের অভ্যাস যার হইয়া যায়, এ শয়তানের মতো হইয়া যায়, বলতে শয়তান তার বন্ধু হইয়া যায়। বন্ধু হইয়া কি করে? এর চোখ আর এর খান, চোখ দিয়া আমার ভাই বাজে কাজের দিকে চোখটা যায়, খান্দাও বাজে কাজের দিকে যায় রে। এ মদ খাওয়া, এ জুয়া খেলরা,
ওয়াজের আওয়াজ তোর কাছে কানে দিয়া ঢুকে না রে, ভালো লাগে না রে, গানের আওয়াজটা এর কাছে ভালো লাগে রে। তুই এখার বাড়ি করবো যদি এ জোয়া খেলটা হইয়া তাকাই এ ওয়াজ বইছে, আমার ভাই এর খানো কি ওয়াজের আওয়াজ ভালো লাগবো? ভালো লাগতো না। সাবধান, উঠছো না, উঠলে ধরা পড় ভাই। আমার ভাই জান, আল্লাহ রসুল বলেন এর কানে ভালো জিনিসটাকে ভালো লাগে না রে, মন্দ জিনিসটা ওর কাছে ভালো লাগে রে। আমার ভাইজান চোখ দিয়া বাজে কাম করতে থাকে রে, এটা ভালো লাগে রে। নিজের বেগম রে চোখ দিয়া দেখতে ভালো লাগে না, রাস্তায় উঠা বেগানা নারীরে দেখতে বড় মজা লাগে রে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই এর হাত আর এর পা শয়তানের হাত পায়ের মতো হইয়া যায়, এর চৌকারের কান শয়তানের চৌকার কানের মতো হইয়া যায়। আমার ভাই জান, তাহলে খয়ডাস্তর বললেন দুনিয়াতে এর পজিশনটা কোন রকম, এ বেঈমানের মতো। এরপরে বলেন এটা শুয়ারের মতো, এরপরে বলেন এটা শয়তানের মতো। এ জুয়া খেলরা ঘোষণাটা আমি কুটিমুটি বেটা মিরপুরির নয়, আমি আল্লাহর ঘোষণা শুনাইতেছি। কতটা ঠিক না বেঠি? ঘোষণা আমার নয়, ঘোষণা হলো সৃষ্টিকর্তা মাওলার। ঘোষণা আমার নয়, ঘোষণা হলো মহান আল্লাহ। এ মদ খাওরা, এ জুয়া খেলরা, এ লটারি লাগাওরা, তুই একটা বেঈমানের মতো, আমি আল্লাহ ঘোষণা করি তুই একটা শুয়ারের মতো, আমি আল্লাহ ঘোষণা করি তুই একটা শয়তানের মতো। এটা হলো এই জাতের কাজ যারা করে দুনিয়াতে তার ক্ষতি দেখি। বুঝাইছে দিনাইছে না? ক্ষতি দেখি সাধারণ। এমনি যদি আপনি এখন শুয়োর মানছে হয় না, শুয়োরের বাচ্চা গাল দেয়নি না, দেয় না, বাবা রে বাবা লাডি সডা লইয়া বাইরি বইনি না, বাইরি তো না। ওখান বেডা হইলে বাইরো, আমি কইছি না, আল্লাহ কইছে বেডা হইলে বাইরে জিজ্ঞা নমরুদ্দার মতো তীর সাইডা দে উপরের মুখা। আল্লাহ কইছে তুই শুয়োর, তুই বেঈমান, তুই শয়তান। আমার ভাই জান, এখন আসুন আয়াতের শেষ অংশে যাই। পরকালীন শাস্তিটা কি সেই আলোচনা শুনতাম। আল্লাহ বলেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন এ দুনিয়ার ইমানদার, এ জাতীয় গুনাহ যদি তুমি ছাড়তে পারো রে, যদি মদে যাও না, জুয়া লটারিতে তাকো না, তুমি যদি সারিয়া দাও, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তুমি হবে বিজয়ী। বলতে দুনিয়াতে মনগত দিক দিয়া সুখী হইবে রে, আখিরাতে তুমি হইবে জান্নাতি। এটা হলো আয়াতের শেষ অংশ। যদি ছাড়ো তাহলে তোমার জন্য সুসংবাদ রয়েছে, আর যদি সারস না তাহলে তোমার জন্য শাস্তি রয়েছে। বলুন কতটা ঠিক না বেঠি? আখেরাতের শাস্তি দেখি একটা একটা কইরা শুনি। আমার ভাই আখেরাতে কি শাস্তি দিব? আখেরাতের গাঁটেরই অভাব নাই। একটা গাঁট হলো কয়বরের গাঁট, কয়বর থেকে উঠবে আর একটা ঘাট, হাসরের মাঠে দাঁড়াইবে আর একটা ঘাট, আল্লাহর সাথে মুলাকাত করবে আর একটা ঘাট, জাহান্নাম আর একটা ঘাট। পরকালের ঘাট কয়েকটি, এক একটা ঘাটে এক এক ধরনের শাস্তি দেওয়া হবে। আমরা এতটুক বলার সময় নেই, একটা একটা করে দুই তিনটা শুনি। একটা হলো কয়বর থেকে কেমনে উঠবো। এ মদ খাওরা, এ জুয়া খেলরা, এ লটারি লাগাওরা, তোমার সাথে আমি সিরাজুল ইসলামের ইঞ্চি পরিমাণ দুশ্মনী নেই। আল্লাহর ঘোষণা তোমাকে শোনাই দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন এ মদ খাওরা, এ জুয়া খেলরা, এ লটারি লাগাওরা, কয়বর থেকে উঠার সময় কোন অবস্থাতে তুই উঠবে? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাফসীরুল কুরআন বিল আহাদিস, ইয়াখরুজু শারিবুল খামরি মিন কবরিহি ইয়াউমাল কিয়ামাহ মুতাওয়ারজিমুন সিদকাহু মুতাওয়ারজিমুন বাতনুহু মুদলিউন লিসানুহু ইয়াসিলু লুআবুহু আলা বাতনিহি নারুন ফি বাতনিহি ইয়াকুলুহু হাত্তা ইয়াফরুগা মিনাল খালাইক। একবার কোন সুবহানাল্লাহ। আমি তো বানাইয়া কোনো কথা হইতেছি না, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেন ইয়াখরুজু শারিবুল খামরি মিন কবরিহি ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের দিবসে বলতে ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিব রে, সব মানুষ কয়বর থেকে উঠব রে, মদ খাওরা, জুয়া খেলরা, লটারি লাগাওরা, তুই কিভাবে উঠবে? মুতাওয়ারদিমুন সিদকাহু মুতাওয়ারদিমুন বাতানহু। আল্লাহ রাসূল বলেন এর গলাটা ফুলিয়া 5 হইয়া যাইব। ওয়াসিদ মুতাওয়ারদিমুন বাতানহু মুতাওয়ারদিমুন সিদকাহু। সিদকার অর্থ হইল গলা, বতনের অর্থ হলো পেট। এই মুতকাওরা কয়বর থেকে কোন ডিজাইনে উঠবে রে? গলাটা ফুলিয়া 5 হইয়া যাইব, পেটটা ফুলিয়া মটকা হইয়া যাইব। তোরে কোন ডিজাইন দেখা যাইব? গলা ফুলিয়া একটা 5 হবে, পেট ফুলিয়া মটকার মতো হবে। মুদলিউন লিসানুহু, এরপরে জিহ্বাটা লম্বা হইয়া যাইব রে। আমার ভাই কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা লম্বা হইয়া যাইব। মুদলিউন লিসানুহু, জিহ্বাটা ভিতরে থাকবে না রে, মুখের বাহিরে থাকবো। ইয়াসিলুল আবুহু আলা বতনিহি, এরপরে জিহ্বার মাথা দিয়া ফুটা ফুটা করিয়া আমার বাচ্চারে জলসা পড়তে থাকবো পেটের উপরে। এরপরে নবী বলেন নারুন ফি বাতানিহি, এর পেটের ভিতর যাতে মটকা হইয়া যাইব রে, মটকাটা ভিতরে খালি নয় রে, পেটের ভিতরে আগুন থাকবে। ইয়াকুলুহু, পেটের ভিতরে যত জিনিস আছে রে সবরে জ্বালাইতে থাকিব। এ মটকাওরা, এ জুয়া খেলরা, এ লটারি লাগাওরা, বিষয় দেওয়া হয়েছে, কান ফাটিয়া শুনো। অন্তরে যদি তুই বই না আসলে এ জালিম, গলা ফুটি ফুলিয়া 5 হয়ে যাবে, পেটটা ফুটিয়া মটকা হয়ে যাবে, জিহ্বাটা লম্বা হয়ে যাবে, জিহ্বা থেকে জলসা পেটের মধ্যে পড়তে থাকবে, আবার পেটের ভিতরে আগুন থাকবে। সেই আগুনে তোর পেটের ভিতরে যা কিছু আছে সবকে জ্বালাইতে থাকবে। এই ডিজেলে তুই কয়বর থেকে উঠিয়া হাসরের মাঠে যাইবি। আল্লাহু আকবার। আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। এরপরে আসুন আমার ভাই গলাও ফুলাগ, ফেডও ফুলা রে, আবার ফেডের ভিতরে আগুন রে, এই আগুনে জ্বালাইব রে। এখন আসুন হাসরের মাঠে আল্লাহর সঙ্গে কোন ডিজাইনে সাক্ষাৎ করিব? আল্লাহ রাসূল বলেন ইয়ালকাল্লাহ শারিবুল খামরি ওয়া হুয়া সাকরা। আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে মদ খাওরা যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে রে, এ মাতাল হইয়া থাকবো। আরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় যদি তুই মাতাল হইয়া যাস, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া মুদমিনু খামরিন ইয়ালকাল্লাহা মুসওয়াদুল ওয়াজহি মুজলিমুল জাওফি লিসানুহু সাকিতুন আলা সাদরিহি ইয়াকজিরুহুন নাস। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সময় এ ভাইয়ারে চেহারাটা কালো হয়ে যাবে, পেটটাও কালো হয়ে যাইব রে। আমার ভাই জিহ্বাটা লম্বা হইয়া ভাইয়ারে বুকের মধ্যে যাইয়া পড়িব। ইয়াকজিরুহুন নাস, মানুষ দেইখা ওরে গিন্নাইতে থাকিব। আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় কয়বর থেকে উঠতে যে সুরত আছিল এটা তো থাকবেই। গলা ফুলা, পেট ফুলা, পেটের ভিতরে আগুন। এরপরে আবার আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় চেহারাটা কালো হয়ে থাকবে, আর পেটটা যে মটকার মতো ফুলা, পেটটা অন্ধকারের মতো কালো হইয়া থাকবো। আবার জিহ্বাটা আগে বলছিল কয়বর থেকে ওঠার সময় জিহ্বা লম্বা হবে, এখন বলতেছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় জিহ্বাটা লম্বা হইয়া বাঁকা হইয়া বুকের মধ্যে লাগিয়া থাকবো। আর এই জিহ্বার থেকে জলসা হইয়া মুডা ফেটের মধ্যে দিয়া বাইতে থাকিব। এমন ডিজাইনে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিব। ইয়াকজিরুহুন নাস, নবীজি বলেন অন্যান্য লোকরা দেখে গিন্নাইতে থাকিব, মা এটা কোন ডিজাইন দে, এটার যে সুরত রে। এইভাবে তোরে হাসরবাসী মানুষে তোরে গিন্নাইতে থাকিব। এটা কি রে আমার ভাইজান, এই ডিজাইনে তোমাকে গিন্নাইতে থাকিব। এরপরে আসুন দুজকের মধ্যে হালাইয়া কোন শাস্তি দিব? আল্লাহ রাসূল বলেন আইয়াসকিহি মিন নাখরিল খিবাল। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা নাখরুল খিবাল? ক্বালা সাদীদু আহলিন নার। আল্লাহ রাসূল বলেন এ মদ খাওরা, এ জুয়া খেলরা, এ লটারি লাগাওরা, দুজক ফালাইয়া তোরে
কি দেওয়া হইব জানোস নি রে? কিলায়াগ আইয়াসকিহি মিন নাখরিল খেবাল। খেবাল নামক একটা ছোট নদী থাকবে দুজকের মধ্যে, ওই খেবাল নামক নদী থেকে ওরে দিব পান করার জন্য। খেবাল নামক নদী কি? এক সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাহরুল খেবাল, খেবাল নামক নদীটা কি? ক্বালা হুয়া সাদীদু আহলিন নার। আল্লাহ রাসূল বললেন, এই মার উম্মত, দুজকিরে শাস্তি দিবেন শত হাজার লক্ষ কোটি কোটি দুদকি, সারা বিশ্বের বেঈমানটি এরা হবে দুদকিরে। এত দুদকির গায়ের মধ্যে শাস্তির কারণে জখম হইব, এই জখম দিয়া ফুস ফরিব, ওই ফুস একদিকে যাইতে যাইতে একটা ছোট নদী হইয়া যাইব। এটার কথাই নবী বলছেন, আইয়াসকিহি মিন নাহরিল খেবাল, নহরে খেবাল, খেবাল নামক নদী থেকে ওরে দেওয়া হবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, খেবাল নামক নদী কি? আল্লাহ রাসূল বললেন, দুদকির শাস্তি দেওয়ার কারণে ওর গায়ে জখম হইব, এই জখম দিয়া ফুস করিব, সব দুদকির ফুস একদিকে যাইতে থাকবো, এটা নদী হয়ে যাবে। ওই নদীর নাম নহরে খেবাল। ওই নহরে খেবালের ফুস আইনা তোকে দেওয়া হবে। দুনিয়াতে যে মদ কাশলে সমস্ত দুদকির ফুস তুই সেখানে দুদকে বসে খাইতে হবে। আল্লাহু আকবার। কয়বর থেকে উঠবে কোন ডিজাইনে? হাসরের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কোন ডিজাইনে? আর দুদক ফালাইয়া শাস্তি দিব কোনটা? আমার ভাই, কিছু কথা বললাম, আল্লাহ সেই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ মদটাকে হারাম করলাম, জুয়া লটারিরে হারাম করলাম। মদ জুয়া লটারির অভ্যাস যারা ছেড়ে, তুই বেঈমানের মতো, দুনিয়াতে তুই কুকুরের মতো, তুই শুয়োরের মতো, তুই শয়তানের মতো। আর পরকালে তরে কয়বরে ও কঠিন শাস্তি দেওয়া হইব। কয়বর থেকে উঠাইবে তরে ভয়ানক ডিজেন দরিয়াগ, হাসরের মাঠে ভয়ানক ডিজেন অবস্থায় তুই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে। দুদক ফালাইয়া দুদকির ফুজ তরে দেওয়া হইব। আর না আমার ভাই, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এ মুসলমান, ঈমান আনার পরে এই সমস্ত গুনাহ কোন সাহসে তুমি করো? এটি বেঈমানের কাজ। বেঈমানের ভয় নেই দুনিয়াতে, এরা চিরস্থায়ী জাহান্নামী। আমার ভাইজান, তুমি মুসলমান হইয়া এই রকম গুনাহ তোমার মাধ্যমে হয় কিভাবে? এজন্যে বিষয় দেওয়া হয়েছে, শুনাইয়া দেওয়ার জন্যে আল্লাহর ঘোষণা, নবীজির ঘোষণা শুনাইয়া দেওয়া হয়েছে আয়াত আর হাদিসের মাধ্যমে। আমার ভাই, এরপরে যদি আপনি না ছাড়েন, আপনার মতো দুর্ভাগা পৃথিবীর বুকে হইতে পারে না। আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো, এই সমস্ত গুনাহ যেন আমরা ছাড়তে পারি। আল্লাহ এই সমস্ত গুনাহে যারা লিপ্ত আছে, অথচ আজকের আলোচনা শুনেছে, আল্লাহ তাদেরকে তুমি এই গুনাহ থেকে হেফাজত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।